আপনার হাতে তো জসিম তৈরি হয়েছে, ওনাকে আপনি নায়ক জসিম করে যে নায়ক, জসিম তো আমি তো জসিম তো ভিলেন হিসেবে আসছে, আপনি প্রথম নায়ক বানাইছেন। সরাসরি ডাইরেক্ট নায়ক। মানে সংক্ষিপ্ত ভাবে যদি বলতেন কিভাবে বানালেন? না, এটা আবার কিচ্ছা আছে। আচ্ছা, এটা কিচ্ছা হলো কি, জসিম পুরোপূর্ণ নায়ক। তখন আয়নার সামনে খালি গা লুঙ্গি পরা ওর বাসায়, আয়নার সামনে দাঁড়া এরকম করে দেখতেছে, এইভাবে দেখতেছে। আপনি কি দেখেন? উস্তাদ, এই হালার পুতু বলে নায়ক। আয়নাতে দেখা ওরে দেখায় কইতাছে, এই হালার পুতু বলে নায়ক। মজার কথা। হ্যাঁ, নায়ক বলে। আমি অবশ্যই নায়ক। পাবলিক আপনার পর্দাতে এন্ট্রি নিলে তালি দেয়, রাখেন যেটাই হোক। উস্তাদ কেমনে আমারে এভাবে নিল, আপনার একটা ক্রেডিট। আমি বলছি আপনারই ক্রেডিট, আপনারা দেখছেন, আমি আপনাকে শো করছি। আপনি ভিলেন হিসেবে সারা দেশের মানুষ চিনে, আপনাকে হিরো বানাচ্ছে, পাবলিক খুশি হচ্ছে। তো উস্তাদ জানেন একটা ঘটনা, আজকে আমার লোকে আমার সাথে নায়িকারা নাচে গায়। তারপরে জানেন, বাবুল চৌধুরীর শুটিং আরম্ভ হয়েছিল। আমাকে বাবুল চৌধুরী বলছিল কালকে বিকালে শুটিং আছে। তখন সে ফাইট ডাইরেক্টরের সাথে অ্যাসিস্ট্যান্টই করে, ফাইট করে। তখন ফাইটার বাবুল চৌধুরীর ছবি। তো আমাকে বাবুল চৌধুরী বলে বিকালে চলে আসো, আমার এখানে শুটিং আছে। ওস্তাদ কি শুটিং? জসিম জিজ্ঞেস করতে। বাবুল চৌধুরী খ্যাতনামা পরিচালক, খ্যাতনামা একদম। তো বললো যে আমার কি শুটিং? ওই যে ওই শাবানাকে ধরে না, কান্দ করে ধরে না, মেন ভিলেনের পায়ের সামনে ফালাইবেন। কান্দিনী শাবানারে কহ। তখন আমাকে বলে জসিম গড়ে কইতাছে, যখন আমার কইলো শাবানারে কান্দিনী আসো, তখন তো আমি কইলো যে কয় কি শাবানারে কান্দিনী আসো, বিরাট ব্যাপার। কান্দিনী ফালাইবো খেলে, এইটাই বিশাল ব্যাপার। তো মনে করো আমাদের এখানে একটা ভিলেন ঐশ্বরিয়ারে কান্দিনী ফালাবো, ওই তো এরকমই করবে। হ্যাঁ, স্বাভাবিক স্বাভাবিক, তাই না? ববিতাকে কান্দিনী একটা এক্সট্রা ছিল, কেমন লাগে? শাবানা তো শাবানাই। হ্যাঁ। তো এরপরে কয় যে কালকে শুটিং সকালবেলা, বিকেলে উঠছে। আমি সকালে কইছে বাসায় গেছি, 3টা লাখ গা হাত পরিষ্কার করে সেফ টেপ করে বাথরুমে গিয়া 3টা লাখ সাবান খরচ করে গোসল করছি। তারপরে গোসল করে সেটা স্প্রে মারছে যেন আমার গায়ে সাবানা গন্ধ না পায়, কান্দিনী যেন গন্ধ না পায়। এই জন্য আমি 3 লাখ সাবান দিয়ে গোসল করে তারপরে বিকালবেলা শুটিংয়ে গেছি। তারপরে সাবানারে নিয়ে শুটিং করছে। এই এখন আমি হিরো, তাই নাকি? শাবানারে কান্দিনী ছিল, শাবানা তো এখনো শ্রেষ্ঠ, তাই? আচ্ছা আচ্ছা, তাহলে এক কাম করেন এখন। তো গেল আপনার কথা শেষ। তো আপনার পরশুদিন কি বেঙ্গল স্টুডিও আছে এখানে? এফডিসির পরে একটা স্টুডিও ছিল, 2টা, একটা বাড়ির স্টুডিও, বেঙ্গল স্টুডিও শুটিং হয়। বেঙ্গল স্টুডিওতে আমার শুটিং আছে পরশুদিন। আপনি নতুন ছবি, আপনার শিডিউল আছে? আছে, 3-4 দিন করে শিডিউল না। তাহলে ওই দিন আপনি পরশুদিন আপনি আইসা পড়েন, সেফটেপ করে আইসা পড়েন। গেলাম পরে মেকআপ বানিয়ে গেলাম, মানে সুন্দর করে একেবারে হিরোর মতো, হিরো তো হয়েছেই, হিরোর মতো সুন্দর করে মেকআপ দেন, ফ্রেশ মেকআপ। ওরকম কোনো ওই স্পট টট থাকবে না, কোনো দাম থাকবে না, একদম ফ্রেশ মেকআপ দিচ্ছে। আমি ছুটে গেলাম, সুটুরিতে আছে, আলমগীর আছে ওই ছবিতে। ছবিটার নাম মহল। তো দুজনে, এরাই নায়ক নায়িকারা 4জন। পরে আমি লাইট করতে দিলাম, ক্যামেরাম্যানকে লাইট করলাম। তারপরে লাইট করতেছে, তারপর বললো যে আপনার এখানে আর্টিস্টকে? আমি বললাম যে শাবানাকে। ডাকেন। আমি ওনাকে, মানে ক্যামেরাম্যান না, যার লাইট করবে তাকে দাঁড় করাইয়া ওরা চেক করো। মানে এক একজনের স্কিন যদি একটু শ্যামলা হয় তাহলে একরকম লাইট হবে, আর ফর্সা হইলে আর রকম লাইট হবে। ওইটা অনুযায়ী, ওই লাইট অনুযায়ী এক্সপোজার দেবে ক্যামেরার, সব কিছু। তো শাবানা ট্রেনে ঢুকে আমার ক্যামেরাম্যান জাকির বললো, এই জাকির, আদর করে, ছোট শাবানা সিনিয়র, ওরা তো জুনিয়র, আমারও জুনিয়র। বয়স আমার শাবানার থেকে বেশি বা কম হইতে পারে, কিন্তু আমরা ওর থেকে জুনিয়র চলচ্চিত্র। হ্যাঁ, তখন জাকির আমার লাইট হয়েছে? জি জি, আপনার লাইট হয়ে গেছে। আচ্ছা, আমি বলি এই ডায়লগটা দে। ডায়লগ দিছে এই সিস্টেমকে, আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ছাড়া আমি বাঁচবো না, এটাই আমার শেষ কথা। তো এই ডায়লগটা দেখেন। তো এইটা আর দেখুন কি, আলমগীর ডাকেন, হয়ে গেছে। এই আলমগীর সাহেবকে ডাকেন। এমন আমি স্ট্যান্ড পেলাম, ডাকো এইভাবে ডাকো। ডাকছি, সেটাই তো শুনবে। তো তাহলে আপনার শর্ট নেই? হ্যাঁ। তো হেলেনকে ডাকেন। হেলেন না সুতুরিতা, শাবানা, আলমগীর আর সুতুরিতা আর জসিম। তো হেলেনকে ডাকেন না, আপনি এখানে দাঁড়ান। হেলেনকে পরে দাঁড়াইছে, শাবানা কইছে ম্যাডাম আপনি দাঁড়ান।
শাবানা আমার দিকে তাকায় গিয়ে দাঁড়াইছে। আমি বললাম যে এখন আপনি, আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ছাড়া বাঁচবো না, এটা আমার শেষ কথা, ডায়লগটা ওকে বলেন। শর্ট করে আমার দিকে না তাকাও। শাবানা আবার তাকাইছে। হ্যাঁ, তো ডায়লগটা ওকে দর্শনকে বলেন। হ্যাঁ তাকাই আমাদের শর্ট করে। আমি বললাম যে কি তাকালেন কেন, তাকালেন কেন? তাকাই আছেন, হাত ধরলাম, আসেনি। একটু দূরে নিয়ে গিয়ে কেউ নাই, ওখানে গিয়ে দেখলাম যে আমি জসিমকে আপনার সাথে হিরো নিচ্ছি, আপনাকে জিজ্ঞেস করি নাই। এখন আপনি যদি ওর সাথে না করেন এবং আপনি মাইন্ড করে থাকেন, আমি আপনাকে সরি বলবো, আমি আপনাকে সরি বলবো। আচ্ছা না তাকাই আছি, আমি কিছু বলেন, আমি কি আপনাকে সরি বলবো? তাকাই আছি, বলেন ম্যাডাম, আমি আপনি সরি বলবো কি না বলেন? না সরি বলার দরকার নাই, আপনি শুটিং করেন। এরপরে আমি তাহলে ডায়লগটা জসিমকে গিয়ে বলেন। আসছে, দাঁড়াচ্ছে, ম্যাডাম শর্ট নেই, জসিম আপনাকে একটা ডায়লগ বলবে, আপনি রিয়েকশন দিয়ে দিয়েন, এমন কিছু নাই। এইভাবে কইছি, ডায়লগ কি ডায়লগটা বলি নাই। তখন ক্যামেরা দিলাম অ্যাকশন, তখন শাবানা কইতেছে আমি তোমাকে ভালোবাসি, হাত ধরে আমি তোমাকে জসিম ভাই কাটেন কাটেন কাটেন। শর্টটা শেষ হয়নি, কাটেন। উনি তুলে কাটলেন কেন? মানে আপনি কাটতে বললেন কেন? কয় আমার মনে হয় যে আপনি ভুল করতেছেন। ঠিক আছে, আমি ভুল করতেছেন, কিসের ভুল? তো যে এই ডায়লগটা তো উনি আমার কইতেছে, আমি তোমাকে বলতে পারলাম, আমার তো হ্যাঁ করবো কেন, হেলেন করবো না? আমি না, হ্যাঁ আপনি না, হেলেন বলবে না। তখন কইতেছে যে শাবানাকে কইতেছে, ম্যাডাম আপনি একটু দাঁড়ান, আমাকে টান দিয়ে নিয়ে সেটের বাইরে নিয়ে গিয়ে কইতেছে আমার ডায়লগকে। উনি তো উনি কি করতো, আমার ডায়লগ করবে, শাবানাও জানে না, সব করে চাই সাপের দিকে। কয় এটা কেমনে? আমি সে ওই যে 3টা লাখ সাবানের কথা কইছিলেন না, যে লাখ সাবান বছর বছর কান্দে নিবেন, এই জন্য আমি ওর লগে আপনার নিচ্ছি। এবং আমি জানি যে শাবানা আমাকে না করতে পারবে না। রাইট, সম্মান শাবানার সাথে সম্মান, আমাদের সাথে এত একটা রিলেশন। ছবি করলেই শাবানাকে নেই, ছবি করলেই আলমগীর সাহেবকে নেই, ছবি করলে জসিমকে নেই, জসিম মার্কা ছবি হইলে, একটু অ্যাকশন বেস হইলে, আবার সামাজিক ছবিও জসিমরে একেবারে ওই যে ইয়ে করে দিচ্ছে। আমার লাইফের সবচেয়ে হিট ছবিটা শাবানা আলমগীর সাহেব, জজ ব্রিজটা। রাইট।